স্টুডেন্ট, তো দেখতে দেখতেই মাধ্যমিক 2027 যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের সেকেন্ড সামেটিভ কিন্তু এগিয়ে আসছে, তাই না? আর ফাইনাল এক্সাম দেখতে দেখতেও চলে আসবে কোথা থেকে। তো একদম আর কাল বিলম্ব নয়, পড়াশোনা শুরু করতে হবে একদম। তো চলো আজকে কথা বাড়াবো না। আজকে আমরা সেকেন্ড সামেটিভ থেকে অঙ্কের দেখা যাক কতগুলো সেট করা যায়। তবে আমি কিন্তু মূলত একের দাগ দুইয়ের দাগ অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউগুলো এই ভিডিওতে দিচ্ছি। বাট তোমাদের যদি প্রয়োজন থাকে বা কোনো সেটের কোনো প্রশ্নে যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব লংগুলো করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরুই করি। একদম প্রথম প্রশ্ন যেটা দেখাচ্ছি, প্রথম সেট কিন্তু, হ্যাঁ। তো বলছে, এটা বইয়েরই প্রশ্ন, তোমরা করেছো অনেকবারই, যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। আচ্ছা দেখো, এমসিকিউ খুব দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই, এটা তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এমসিকিউ করছি। তো পল্লবী 500 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে 9 মাসের জন্য, তাহলে তার মূলধন বের করতে গেলে তুমি জানোই আমরা গুণ করি সময় দিয়ে, তাই না? অনুপাত চাই তো, তাহলে বাই করে দাও। নেক্সট পরবর্তী অংশীদার 600 টাকা 5 মাসের জন্য দিচ্ছে, হয়ে গেল। ব্যাস, তাদের মধ্যে লভ্যাংশ এই অনুপাতেই বণ্টিত হবে। চলো বাদ দাও এখান থেকে, 0 0 বাদ দিচ্ছ, আবারও 0 বাদ দিচ্ছ, 5 5 বাদ দিচ্ছ, তাই না? 3 বাদ দাও, 3 3 9, 3 2 6। তো ওভারঅল অনুপাতটা এলো 3:2, 3:2, 3:2। কোন অপশান দেখছো বলো তো? 3:2 অপশান এ। চলো, এটা অপশান এ যাচ্ছে। সো দুইয়ের দাগ কি দেখছি দেখো, একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি জানতে চায়, একদম পাতি একটা প্রশ্ন, করে নিচ্ছ বহুবার, দেওয়া আছে এরকম। তো এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি জানতে চেয়েছে তোমাকে। আচ্ছা তুমি কি জানো বীজদ্বয়ের সমষ্টি বলতে? স্যার আমরা জানি আলফা প্লাস বিটা, আর তুমি জানোই এটা আলফা প্লাস বিটা হয় -b/a, তাই না? ওকে চলো, মাইনাস দিলাম, বি বলতে দেখো তুমি কত দেখছো, এক্সের সহগ -6, যারা পারবে একদম করবে, তোমরা হ্যাবিটেড হয়েই আছো আমি জানি। এ বলতে কত, এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 1। রেজাল্ট কি বলছে গো, মাইনাস মাইনাস প্লাস 6। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 6, অপশান সি দেখতে পেয়ে গেছো, তাই না? ব্যাস একদম, এটা অপশান সি যাচ্ছে। চলে যাও 3-এর দাগ, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। দেওয়া কি আছে, এক্স ভ্যারাইজেস ওয়াই হলে এখান থেকে এক্স এর মান বের করব। আর আমি আর প্রশ্ন পড়ছি না, ভেদ তত্ত্ব থেকে, ভেদ থেকে তোমাদের প্রশ্ন, এক্স সমানুপাতি ওয়াই দেওয়া আছে। আচ্ছা চলো ভেদ ধ্রুবক আনো আগে। তাহলে ধ্রুবক আনতে তুমি জানোই, ভেদ ধ্রুবক যদি কে ধরি, লিখলাম, এখানে অবশ্যই লিখে দিও যে কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক, লিখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী অংশ দেখো, ওয়াই সমান 8, এক্স সমান 2। আচ্ছা এর সাহায্য নিলেই আমরা ভেদ ধ্রুবক পাবো। এক্স সমান 2 বলেছে, তাই না? তাহলে এক্সের পরিবর্তে এক্স সমান 2 আর ওয়াই সমান কত, 8 দেখাচ্ছে। তো আমরা যদি মান বসিয়ে ফেলি এখানে, তাহলে গল্প দাঁড়াচ্ছে ভ্যালু অফ এক্স 2, কে অফ 8, তাই? আচ্ছা চলো এখান থেকে কে বের করতে গেলে তুমি লিখছো 2/8, 2 1 2 4, দাঁড়াচ্ছে এটা কে এর মান।
আচ্ছা, মূল ইকুয়েশানে যদি আমরা বসিয়ে দিই আমাদের গল্পটা এখন দাঁড়াচ্ছে কি? মূল ইকুয়েশান এটা, তাহলে এক্স সমান কে এর ভ্যালু বসালাম, ওয়াইও বসিয়েছি। আচ্ছা, প্রশ্নের সেকেন্ড পার্ট, ওয়াই সমান যদি 16 হয় তাহলে এক্স এর মান বের করতে বলেছে বাবু। ওয়াই সমান 16 বসাও না, এখানে এমনিই হবে। তাহলে দিলাম এটা, ওয়াইয়ের মান 16 বলেছিল। চলো লভরে কেটে দাও, 4 4 16, তো আমাদের রেজাল্ট বলছে 4। হ্যাঁ, তাহলে আমাদের এক্স এর মান দাঁড়াচ্ছে কত? 4 দাঁড়াচ্ছে। কোন অপশান দেখছো? অপশান এ এর সঙ্গে পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে? ওকে, চলো চলো পরের দাগ দেখা যাক কি দেখাচ্ছে। এক মিনিট, এক মিনিট। ওকে, চলো, তো আমরা পরের দাগ, আমাদের 4-এর দাগ দেখি। বলছে দুটো বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3.5 এবং 2। বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, তো কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করব। একদম স্পর্শক থেকে নিয়েছে। তো দুটো বৃত্ত, একটা বড় করে আঁকো। এইটা একটা বৃত্ত হলো, এর কেন্দ্র এইটা। আরও একটা বৃত্তের কথা বলেছে, যেটা একটু ছোট হবে, যে বৃত্তটার ব্যাসার্ধ বলেছে 2 সেন্টিমিটার। আচ্ছা, আমি বোঝানোর জন্য একটু আলাদা কালি ব্যবহার করলাম, হলো এটা এর কেন্দ্র। আচ্ছা, এবার খেয়াল করো, ব্যাসার্ধ বলতে আমরা কেন্দ্র থেকে এই পর্যন্ত নিচ্ছি, তাই ও থেকে এ। খেয়াল করো, ও থেকে এ বড়টার জন্য আমরা ব্যাসার্ধ পাচ্ছি 3.5 সেন্টিমিটার। আর ছোট বৃত্ত যার ব্যাসার্ধ বলছে 2, তো এইটা ছোট বৃত্তের কেন্দ্রবিন্দু। তো এটাকে যদি আমরা কিছু একটা নাম দিই, ধরো আমি নাম দিলাম এম, তাহলে আমরা এ থেকে এম পর্যন্ত পাচ্ছি 2 সেন্টিমিটার। ওকে, তো জানতে চেয়েছে কেন্দ্রদ্বয়ের তফাৎ কত। বোঝো তো ভালো করে, এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি আমরা 3.5, এখান থেকে এই পর্যন্ত এইটুকুটা পাচ্ছি 2, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ও এম, এইখান থেকে এই পর্যন্ত, তাহলে স্যার পুরোটা থেকে এইটাকে জাস্ট বাদ দিচ্ছি আমরা, তাই না? তাহলে পুরোটা বলতে 3.5 থেকে বাদ দিচ্ছ 2, কত বাঁচে গো? 1.5 সেন্টিমিটার। তাহলে তোমার 1.5, ওটা কিন্তু অপশান সিতে চলে যাবে, হলো? ওকে, চলে যাও নেক্সট। পরেরটা দেখতে পাচ্ছ, পাশের চিত্র ছবি আঁকা আছে। ছবিটা তোমার কাছে তো বই আছেই অলরেডি, তুমি ওখান থেকে ছবিটা এঁকে নিও। দেখাচ্ছে এমন একটা ত্রিভুজ, নাম বলছে যে এবিসি একটা ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে ডিই। আচ্ছা, একটু প্রশ্ন ফলো করবে যে ডিইটা বিসির সঙ্গে কিন্তু সমান্তরাল, তাই এই যে ডিই আর বিসি এরা নাকি সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল হলে কিন্তু তুমি অ্যারো দিয়ে প্রকাশ করবে। আচ্ছা, বাকিটা প্রশ্নেই দেওয়া আছে, দেখো এটা বলছে x+3, এটা x, এটা তোমার 3x+4, এটা হচ্ছে 3x+19। জানতে চাইছে তোমাকে যে এক্স এর মান কত। এটা কোনো ব্যাপার হলো? একটা সহজ গল্প শিখিয়ে দিই, জানোই যে কোনো একটা ত্রিভুজ, তার এই বাহুর সমান্তরালে এটা আছে। একজন গণিতজ্ঞ নাম হচ্ছে থ্যালেস, তার একটা রুলস আছে, যদি এই বাহু সমান্তরাল হয়, জেনে রাখবে, একদম সহজ করে বলে দিচ্ছি, এই অংশ বাই এই অংশ সমান হবে এই অংশ বাই এই অংশ। এই ছন্দে ফেলে দিও, কোনো ভুল হবে না। তাহলে থ্যালেসের সূত্র থেকে লিখতে পারি এই অংশ অর্থাৎ x+3 বাই দাও এই অংশ 3x+19 সমান দাও এই অংশ x বাই দিয়ে দাও 3x+4, হলো? চলো ক্রস গুণ করে দাও, আনসার শেষ, আর কিচ্ছু নেই। বা দাও, এক্স দিয়ে গুণ হলে তোমার হচ্ছে 3x² প্লাস হচ্ছে 19x
চলো এটা দিয়ে গুণ করো, এটা আর এটা গুণ হচ্ছে, এটা কিন্তু সাবধানে করবে, হ্যাঁ। এক্স দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 3x² প্লাস হচ্ছে গিয়ে 4x, হলো। আর জাস্ট এ মিনিট, 3 দিয়ে গুণ করছো তাই না, তাহলে প্লাস 3 আর x, সরি ভুল বললাম, 3 হচ্ছে 9x, আর এদিকে 12, হলো। সমাধান করে ফেলো, আনসার শেষ। আর কি, একটা কাজ করো, বোথ সাইড থেকে 3x² ক্যান্সেল করে দিও, তাহলে রইল তোমার কত না, এদিকে 19x। আচ্ছা খেয়াল করো, 4x আর এদিকে 9x যোগ হচ্ছিল, 9×4 13x, এদিকে প্লাস ছিল, তাহলে এদিকে -13x, রইল বেঁচে কত গো, 12। আচ্ছা বিয়োগ করে ফেলো দেখি, তাহলে হচ্ছে তোমার 6x = 12, তাহলে তোমার x সমান হচ্ছে 12/6, মানে কত হচ্ছে গো, 2 হয়ে যাচ্ছে তোমার এই প্রশ্নের আনসার, তাই না। তাহলে x এর মান 2, 5-এর দাগ থেকে তুমি x এর মান 2 পাচ্ছ, অপশান ডি, একদম ডি মিলে গেছে, হলো। চলো নেক্সট পেজ টার্ন করে দিই, এসো আমরা পরের প্রশ্নে যাই। নাম্বার 6 চলে আসছি আমরা, 6-এর দাগ এটাই। দেখো 6 দেখাচ্ছে তোমাকে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল। বাবু মনে আছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল? অর্ধগোলক বলো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল স্যার 3πr², 3πr², তাই তো। ওকে, তো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার, তাহলে আর এর পরিবর্তে তুমি 7 বসাবে। আচ্ছা পাই, অপশানে কিন্তু পাই রেখেছে, তাহলে পায়ের মান বসানোর দরকার নেই, 7² করে দাও, 7² 49 গুণ 3 গুণ করে দাও, তো 3 9 27, হাতে 2 আছে, 3 4 12, 13 14, তাহলে 147 পাই, হলো। 147 পাই বর্গ সেন্টিমিটার, যেটা অপশান সির সঙ্গে মিলে গেল, হলো একদম। চলো নেক্সট আমরা 6-এর দাগ দেখি, 6 হলো, 7-এর দাগ দেখো। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটা শঙ্কুর কথা হচ্ছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু যার ব্যাসার্ধ বলে দিচ্ছে এইটা, তির্যক উচ্চতা বলেছে এইটা, শঙ্কুটার সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কু কিন্তু সমগ্রতল, মনে করো πr/r+l, এটা আমরা জানতাম শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাই না। খেয়াল করো আর কিন্তু এখানে আর নয়, r/2, ব্যাসার্ধ r/2 দিয়ে ডিনোট করা, ওকে ওকে। তির্যক উচ্চতা আমরা এল জানি, বাট প্রশ্নে ডিনোট করেছে 12 দিয়ে, করে দাও, করে দিয়েছি, হলো। স্যার অপশান আসছে না, কোনো অপশান যাচ্ছে না, ওকে। এবার তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে অপশান দেওয়া আছে ব্র্যাকেটের বাইরের অংশগুলোতে কিন্তু বাই নেই, অর্থাৎ হর রাখেনি। একটা কাজ করে দাও না, হর নেই তো, তো ওই হরটা আমরা এদিকে গুণ আকারে পাঠিয়ে দিই, তাহলে হলো r/2, হলো না, r/2, আর এদিকে সরি গো, এখানেও তো 2 হবে, 1 মিনিট, আর তো r/2 ছিল, তাহলে 2 2 এসে 4 হবে, বুঝলে, 2 2 4 হবে, আর এদিকে 12 ছিল, বাই 2 হয়ে গেছে, হলো। চলো 2 2 কেটে দাও, তাহলে πr/4+l, হলো। দেখে নাও তো কোন অপশান যাচ্ছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি বির সঙ্গে মিলে গেছে, πr/l+r/4, এই তো, এটাই না, অপশান বি হয়ে যাচ্ছে তোমার এই প্রশ্নের সমাধান। বোঝা গেল নিশ্চয়ই, হ্যাঁ, ওকে। তো চলো পরে, চলো 2-এর দাগ, আমরা 2-এর দাগে যাই। দেখো ভেদ থেকে যে প্রশ্নটা আমরা দেখছি, প্রথম প্রশ্ন
দেওয়া আছে তোমাকে এক্স ভ্যারাইজেস ওয়াই জেড। ওকে, আর কি দেখাচ্ছে তোমাকে? না, ওয়াই ভ্যারাইজেস জেড এক্স। এটা হলে প্রমাণ করবে জেড একটা অশূন্য ধ্রুবক। একদম সহজ কাজ, প্রমাণ করতে হবে জেড একটা ধ্রুবক। তো চলো একটা কাজ করো, দুটো সম্পর্ক থেকে প্রথমে তুমি দুটো ভেদ ধ্রুবক নিয়ে আসো। তাহলে এখান থেকে কি লিখব? এক্স সমান, ধরো কে ওয়ানকে আমি ভেদ ধ্রুবক ধরলাম, ওয়াই জেড। আর তাহলে ওয়াই সমান এক্ষেত্রে কে টু, একই ভেদ ধ্রুবক যেন না ধরো তুমি, কিন্তু চেঞ্জ করবে। তাহলে কে টু জেড এক্স দিলাম। ওকে, এবার আমরা কি করব? না, প্রমাণ করার কথা তোমার জেড একটা ধ্রুবক। চলো ওয়াই, আচ্ছা তুমি তার আগে লিখবে, কিন্তু এখানে ব্র্যাকেটে লিখবে যে কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখবে পুরো কথাটা। আচ্ছা, ওয়াইয়ের মান কিন্তু আমরা পেলাম, জাস্ট এখানে বসাও ওয়াইয়ের পরিবর্তে। তাহলে এক্স সমান হলো কে ওয়ান ওয়াইয়ের জন্য কে টু জেড এক্স হলো। একদম। চলো বোথ সাইড থেকে এক্স এক্স বাদ দাও, বাদ দাও। তাহলে এদিকে জেড, এদিকে জেড থাকে, আর এদিকে কে চলে আসে বলো তো? ছিল তো এক, কেটে দিয়েছি বোথ সাইড থেকে এক্স থেকে, তাহলে রইল এক। বাই চলে এলো, গুণ আকারে ছিল, বাই চলে এলো কে ওয়ান ইন্টু কে টু হলো। আচ্ছা তুমি তো কে ওয়ান কে টুকে ভেদ ধ্রুবক বলেই এসছো, তাহলে তো এটা তো ধ্রুবক পুরোটাই, তাই না? তাহলে জেড সমান সমান ধ্রুবক। এটাই তো তোমার ডেস্টিনেশন ছিল, যে জেড একটা ভেদ ধ্রুবক, সেটাই তুমি প্রমাণ করতে চাইছো। ক্লিয়ার? ওকে, চলো তো গেলাম আমরা পরের দাগ। আচ্ছা, ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো। মাধ্যমিক 2027-এর জন্য ভিডিও আসবে পরপর পরপর করে, তোমাদের কাছে ইনফরমেটিভ হবেই, তো চাইলে তোমরা যুক্ত থাকতে পারো। বিগত বছর কিন্তু পরপর পরপর করে ভিডিও এসেছিল, এবং চ্যানেলে ঘুরে আসতে পারো, সীমিত ভিডিও আছে, বাট উপপাদ্য যেগুলো বলেছিলাম, প্রয়োগ যেগুলো বলেছিলাম, সেগুলো এসছে, এবং চেষ্টা করেছি অল্প ভিডিওর মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধানগুলো দিতে। অনেকের রিকোয়েস্ট ছিল স্যার এইগুলো করে দিতে হবে, সেগুলোও দিয়েছিলাম কিন্তু। তো চাইলে তোমরা যুক্ত থাকতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে চেষ্টা করবে একটা অন্তত লাইক দেওয়ার, ঠিক আছে? আর নতুনরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো কিন্তু। তো চলো আমরা 2-এর দাগে আসি। দেখাচ্ছিল তোমাদের যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, আর বি বিন্দুতে একটি স্পর্শক। আচ্ছা, এইটুকু বুঝে আগে ছবি আঁকো। ও কেন্দ্রীয় একটা বৃত্ত হলো, ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটা জ্যা, আর তাহলে এ বি একটা জ্যা এঁকে দাও। ধরো এইটা এ আর এইটা বি, জ্যা, ব্যাস নয় এরূপ একটা জ্যা করলাম। এবার বি বিন্দুতে একটি স্পর্শক আছে, এই যে বি বিন্দু তুমি দেখছো, চলো বি বিন্দুতে একটা স্পর্শক আঁকো। এটা ধরে নাও যে বি বিন্দুতেই স্পর্শ করেছে। বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এ ও, ও কেন্দ্রীয় বৃত্ত ছিল তাই না, বর্ধিত এ ও, তাহলে এ ওকে বাড়াতে বলেছে তোমাকে। দেখো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে, কিন্তু প্রশ্ন বলছে টি বিন্দুতে ছেদ করে ওরা। ওকে ওকে, চলো বোঝাতে পারলাম। অ্যাঙ্গেল বিএটি খুঁজে দেখো তো, বিএটি এই যে কোনটা, আচ্ছা আমি বাইরে লিখছি, হ্যাঁ, বিএটি বলছে 21, তাহলে বিটিএ কত খোঁজো। বিটিএ এই কোনটাকে জানতে চেয়েছে। আরে এটা কোনো ব্যাপার হলো? এ তো তুমি শিখেই নিয়েছো অলরেডি, জাস্ট তোমাকে একবার মনে করাই। বাবু একটু ছোট্ট করে অঙ্কন করো তো, এইটাকে তুমি জোড়া দাও, বুঝলে, এইটাকে জোড়া দাও, আমার সঙ্গে সঙ্গে ফ্যাট ফ্যাট করে আনসার দাও দেখি। তুমি এই যে ও এ দেখছো এবং ও বি দেখছো, ও এ এবং ও বি দেখছো, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? খোঁজো তো।
ও এ ও বি। স্যার একই বৃত্তের ব্যাসার্ধ আমরা শিখে নিয়েছি, এগুলো শুধু বারবার বলছেন। ওকে, ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ফলত সমান হবেই, তাই না? একদম। তাহলে এর এইটা এইটা যদি সমান হয়, তুমি তো জানোই অলরেডি যে তাহলে অপোজিট পাশের কোণদ্বয়ও সমান হতে বাধ্য, তাই না? তো অ্যাঙ্গেল ও বি এ এটাও হয়ে যাচ্ছে তোমার 21 ডিগ্রি। গেল? একদম। চলো, আচ্ছা, এটা একটা ত্রিভুজ। আমি বোঝানোর জন্য কি করি বলো, এটাকে ডার্ক করে দিচ্ছি। বোঝা কি যাচ্ছে? এই যে ডার্কটা করে দিলাম এই ত্রিভুজটা। আচ্ছা দেখো, এই ত্রিভুজের এইটা বহিস্থ কোণ, একটা বাহুকে বর্ধিত করেছি, নাম হলো অ্যাঙ্গেল বিওটি। স্যার বহিস্থ কোণটা পড়েছিলাম আমরা যে এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান, পড়েছিলাম একদম। তাহলে এটা 21, এটা 21, 21 ডিগ্রি যোগ 21 ডিগ্রি করলেই আমরা এই কোণটা পাবো। ওকে, তাহলে এটা হয়ে গেছে তোমার কত গো, 42 ডিগ্রি হলো। আচ্ছা স্যার, এটাও জানি এটা কিন্তু স্পর্শক, এটা স্পর্শক, আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এরা তো লম্ব, আমরা এও পড়েছি। তাহলে ও বি লম্ব কার ওপর, বিটি। সো স্যার এই কোণটা তো সমকোণ, তাহলে অ্যাঙ্গেল ও বিটি এটা সমান সমান 90 ডিগ্রি হলো। ওকে, বোঝো, এটা তুমি 42 লিখেছ, এটা তুমি 90 লিখেছ। তুমি ও টিবিকে উদ্ধার করতে পারবে নিশ্চয়ই, তাই না? ওকে বাবু, এটা একটা ত্রিভুজ, ও টিবি এটা নিজেই ত্রিভুজ। ত্রিভুজের 3টে কোণ মিলে হয় বলো 180। তার মধ্যে এ কিন্তু 90 অলরেডি দখল করে নিয়েছে, বেঁচে থাকে আর 90। সো 90 ডিগ্রি থেকে এই কোণটাকে যদি আমরা বাদ দিই, যার মান তুমি বলেছ 42 ডিগ্রি, তাহলে বিয়োগ করে ফেলো দেখি। ধার করো 10, 2 বাদ দাও 8, বেঁচে আছে আর তোমার কাছে 8, 4 বাদ দাও 8, 48 হলো ও টিবি। আচ্ছা, প্রশ্নের ডিমান্ড কী ছিল গো? বিটিএ খোঁজো, বিটিএ এইটা। আচ্ছা, যেটা ও টিবি সেই একই কোণ তো বিটিএ, তাই না? একই কোণ, তাহলে বিটিএ সমানও হচ্ছে 48 ডিগ্রি হলো। তুমি তো জানোই যে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কোণের মানের কোনো সম্পর্ক নেই। ধরো তুমি একটা কোণ আঁকলে, এটাই 48 ডিগ্রি, তারপর বাহুর দৈর্ঘ্যগুলোকে বর্ধিত করলে এইগুলোকে, তাতে কি কোণের মানের কোনো চেঞ্জ হয় নাকি? না নিশ্চয়ই। তাহলে যেটা ও টি বি ছিল সেটাই বিটিএ, একই কোণ। 48 ফাইনাল, তুমি জানোই। ওকে চলো নেক্সট চলে যাও, আমরা হাঁটি হাঁটি করে পরের প্রশ্নের দিকে এগাই। ওকে, আচ্ছা বুঝতে অসুবিধা হলে কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই জায়গাতে আমার মনে হয় সমস্যা, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে, চলো 3 দাগ গেলাম। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ইম্পর্ট্যান্ট, আবারও বলছি ইম্পর্ট্যান্ট, ভালো করেই দেখতে হবে। ব্যাসার্ধ বলছে 50% বৃদ্ধি করলে, আরে বাবু ব্যাসার্ধ তো জানো আগে, তারপর তাকে তুমি বাড়াবে নাকি গো? তাহলে ধরে নাও যে গোলকের ব্যাসার্ধ ধরে নাও আর একক, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, পাশের বন্ধুকে যেন ধরো না, ব্যাসার্ধকে আর ধর। ওকে, তো ব্যাসার্ধ বলছে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? প্রসঙ্গ এলো বক্রতলের ক্ষেত্রফল, চলো লিখে ফেলো দেখি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, স্যার আমার জানা আছে এটা 4πr² বর্গ একক হলো। ওকে, এবার বলছে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে,
50% বাড়িয়ে দাও। তুমি তো জানো আগের ব্যাসার্ধ আর ছিল, তাহলে নতুন ব্যাসার্ধ কি হবে? নতুন ব্যাসার্ধ ছিল আর পূর্ব থেকে, নাকি? তুমি বাড়াচ্ছ, বোঝো ভালো করে, তুমি বাড়াচ্ছ। কতটা বাড়াচ্ছ? স্যার 50%। যা ছিল অর্থাৎ আর ছিল তার 50%, পার্সেন্ট রিপ্লেসে বাই 100 আসে, এগুলো তোমার জানা অলরেডি। ওকে, একক লিখে দাও। যারা কমফোর্টেবল এগুলো নিয়ে এই স্টেপগুলো স্কিপ করে যেও, হলো। আর 50 থেকে 50, 2 100 কাটলাম, তাহলে আর প্লাস আর বাই 2। এবার যারা জানোই স্যার 50% মানে তো অর্ধেকটা, তো একদম লিখতে পারো আর বাই 2। তো 2 তোমার লসাগু হলে 2 আর যোগ আর, দ্যাট মিন্স 3 আর একক হচ্ছে তোমার নতুন 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 ব্যাসার্ধ। ওকে, চলো, নতুন ব্যাসার্ধ পেলাম। বক্রতলের ক্ষেত্রফলের কথা ছিলই, তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল। ওকে বাবু, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সবসময় স্যার 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 দিলাম, পাই দিলাম, নতুন আর চেঞ্জ হচ্ছে গো 3 আর বাই 2, তার হোল স্কোয়ার। তাহলে বর্গ একক। ক্লিয়ার? চলো, তাহলে 4 পাই, কাজ করো, পাওয়ার ভাঙো, 9 আর স্কোয়ার বাই 4। ওকে, একদম 4 4 বাদ দিয়ে দাও, তাহলে 9 পাই আর স্কোয়ার হয়ে গেল নতুন বক্রতলের ক্ষেত্রফল। হলো? স্যার কতটা বৃদ্ধি পেল? আরে বাবু, ছিল কত গো? 4 পাই আর স্কোয়ার, এখন হলো কত? 9 পাই আর স্কোয়ার। স্যার বেড়ে গেছে। চলো শতকরায় করো। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি। চলো শতকরায় করো। এই শতকরায় একবারে করো, একবারে করো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, আর তুমি ভুলবে না। শতকরায় করতে গেলে আগে ভগ্নাংশে পরিণত করো এবং হরে রাখো প্রাথমিক। তুমি ক্ষেত্রফল নিয়ে কথা বলছো, তাহলে হরে প্রাথমিক ক্ষেত্রফল। আরে বাবু, যাকে দিয়ে শুরু করেছিলাম সেই হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। রেখে দাও ওকে 4 পাই আর স্কোয়ার, এখানে বসাও। হলো? স্যার বৃদ্ধি জানতে চাইছি। ছিল 4 পাই আর স্কোয়ার, হলো 9 পাই আর স্কোয়ার, বৃদ্ধি মানে তাহলে ওদের বিয়োগফল কতখানি বাড়লো? হলো? ভগ্নাংশ হয়ে গেল। ব্যাস, চলো শতকরায় করো। ইন্টু দাও 100, সঙ্গে দাও পার্সেন্ট। এর থেকে সোজা গল্প আর হবে না। আচ্ছা, তাহলে গল্পটা এখন কি? বিয়োগফল হচ্ছে তোমার 5 পাই আর স্কোয়ার। বিয়োগ করো, 9 পাই আর স্কোয়ার থেকে 4 পাই আর স্কোয়ার বাদ দাও না বাবু। 4 পাই আর স্কোয়ার বাদ দিলেই রেজাল্ট হবে 5 পাই আর স্কোয়ার। আচ্ছা, এদিকে 4 পাই আর স্কোয়ার থাক, ইন্টু দাও 100%। ক্লিয়ার? একদম, আমি জানি ক্লিয়ার। আচ্ছা স্যার, পাই আর স্কোয়ার বাদ যাচ্ছে, 4 25-এ 100, তাহলে 5 25-এ 125%। একদম, তুমি 2 এর 2 পেয়ে গেছো। ঠিক আছে, ওকে, আর কি চাই? ভালো করে দেখবে কিন্তু। চলে এসো 4-এর দাগ। 4-এর দাগ গেলাম আমরা। বলছে যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 সেমি, ভূমির ব্যাসার্ধ, তির্যক উচ্চতা বলে দিয়েছে এত, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা কোনো ব্যাপার নয়, তুমি জানোই অলরেডি। এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু। চট করে ছবিটা এঁকে দিই আমি। এটা একটা শঙ্কু, হলো? ভূমির ব্যাসার্ধ এইটা বলেছে। কত বলছিল তুমি একটু প্রশ্নটা দেখে নিও। 1.5 সেন্টিমিটার বলছিল, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে? তির্যক উচ্চতা, এইটা তির্যক উচ্চতা বলছে 2.5 সেমি। জানতে চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল। মনে আছে তো সমগ্র তলের ক্ষেত্রফল? শঙ্কুর একটু আগে বলেছিলাম না, পাই আর, আর প্লাস এল। আচ্ছা তুমি খেয়াল করো, আর তো চাই, তাই না?
আর তো চাই, দেওয়া আছে। এলও চাই, দেওয়া আছে। আর আমাদের কি চাই? বসাও, গল্প শেষ। এটা আর কোনো ব্যাপার হলো নাকি? চলো, আমি আর লিখছি না বেশি কিছু, একদম মান বসালাম। পাইয়ের মান 22/7 দিলাম। আর বলছে 1.5। চলো আবার একবার আর বসাও, 1.5। এল বসাও 2.5। এত সোজা একটা গল্প দিয়েছে। ও বাবা, বর্গ সেন্টিমিটার ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দিলাম এটা, 1.5 দিলাম, গুণ করে দাও। আচ্ছা, এটা যোগ করো তো। দেখো, 5 5 10-এর 0, বাঁচে 1, 2 1 3, 1 ছিল 4, ঠিক আছে। এটাকে কেটে দেখো, এটাকে কেটে দেখো, যা আসবে সেটাই তোমার আনসার হলো। বুঝে গেছো নিশ্চয়ই? কেটে দেখাবো? না, ঠিক আছে, তুমিই করো। আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত থাক, এই পর্যন্তই থাক আজকে। আবার নেক্সট ডেটে হবে। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো চলো, টাটা।